ক্লাস 5-এর 178 পেজে এখন আমরা যে ঘড়ির অঙ্কগুলো আছে সেই 4টে ঘড়ির অঙ্ক দেখব। দেখো এখানে বলেছে বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি। তোমরা জানো ঘড়ির দুটো কাঁটা কি হয়, একটা নির্দিষ্ট কোণ করে থাকে। ওকে, তাহলে এখানে দেখো এই দিকের এই কোণটা দেওয়া ছিল, এই তিনটের ঘরে ছিল, তিনটের ঘরে ছোটো কাঁটাটা ছিল আর বড় কাঁটাটা ছিল 12 ঘরে। তাহলে তোমরা যেহেতু জানো যে ছোটো কাঁটাটা ঘন্টার কাঁটা 3-এর ঘরে আছে এবং বড় কাঁটাটা মিনিটের কাঁটা 12-র ঘরে আছে, মানে এটা কি হচ্ছে, ঘড়িতে তাহলে 3টে বাজবে। তাহলে লিখে নেবে এখন ঘড়িতে 3টে বাজে। এবার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত কোণ করে আছে। দেখো ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে আছে আর মিনিটের কাঁটাটা 12-র ঘরে আছে। তোমরা দেখেছো একটা কাঁটার ওপর আরেকটা কাঁটা সোজাভাবে দাঁড়িয়ে আছে, মানে এই যে কোণটা তৈরি হয়েছে এটা 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রির আরেক নাম হচ্ছে সমকোণ। এবার বলেছে ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। তাহলে এই তিনটের কাঁটাটা যদি না থাকে, দেখো এই ঘন্টার কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন 9-এর ঘরে আসবে, অর্থাৎ 9টা যখন বাজবে, তখন আবার এই দিকের কোণটা দেখো 90 ডিগ্রি হবে। তাহলে লিখবে ঘড়িতে আবার 9টা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। এর পরের প্রশ্নটা দেখো বলেছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে। দেখো দুটো কাঁটা পরস্পরের বিপরীত দিকে একই রেখায় আছে, সুতরাং এই যে কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কোণের মানটা কি, কোণের আরেকটা নাম হচ্ছে সরল কোণ। তাহলে লেখা আছে এই কোণের আরেক নাম সরল কোণ। বলেছে দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকবে। আগেরটা ছিল ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে, এখানে বলেছে দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে। এটা একটা প্রশ্ন, কবার আর এবং কখন থাকে। তাহলে কবার থাকছে সেটা আগে বের করে নাও। দেখো আমরা জানি পুরো একটা দিন হয় 24 ঘন্টায়, অর্থাৎ ঘড়ির কাঁটাটা সকালবেলায়, এই ঘন্টার কাঁটাটা সকালবেলায় এক পাক ঘোরে, আবার একবার ঘোরে এক পাক দুপুরবেলা থেকে, তাই না? সুতরাং AM PM যেটা হয় সেই জন্য তাহলে সকাল 6টায় একবার সরল কোণে আছে, আবার বিকেলবেলা যখন 6টা বাজবে তখন আবার এরকম সরল কোণে থাকবে। তাহলে দিনে কবার থাকবে না দুবার থাকবে, দুবার দুটি কাঁটা সরল কোণে থাকবে। কখন থাকবে না সকাল 6টায় আবার বিকেল 6টায়। ওকে, 2 টাইমস থাকছে। ওকে, এবার বলেছে দেখো এখানে বলছে এখন ঘড়িতে কটা বাজে। ঘন্টার কাঁটা দুটোর ঘরে রয়েছে, মিনিটের কাঁটা 12-র ঘরে রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যেহেতু ঘন্টার কাঁটা 2তে রয়েছে তাহলে 2টা বাজে, তাই তো? এবার বলছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ কোণ করে আছে। এখানে একটু খেয়াল রাখবে, এই যে কোণটা এটা তুমি দেখে বুঝতে পারছো এটা সূক্ষ্ম কোণ, কিন্তু এই কোণটার মান কত কিভাবে জানবে? এখানে মনে রাখবে এই প্রতিটা ঘর যেতে হলে 30 ডিগ্রি করে কোণ অতিক্রম করতে হয়। প্রতিটা ঘরে যেতে হলে, মানে 12টা থেকে যদি একটায় আসে যে কোণটা হবে সেটা হবে 30 ডিগ্রি, আবার একটা থেকে দুটোয় আসলে সেই কোণটা হবে 30 ডিগ্রি, দুটো থেকে তিনটে তাহলে সেই কোণটা হবে 30 ডিগ্রি, মানে প্রত্যেকটা ঘরের জন্য 30 ডিগ্রি করে কোণ আমাকে যেতে হবে। পুরোটা টোটাল যাওয়া হচ্ছে 360 ডিগ্রি। কিভাবে পেলাম না 12 গুণিত 30 করলেই দেখো 360 পাবো, পুরো কোণটা 360 ডিগ্রি। আর কি প্রত্যেকটা কোণ প্রত্যেকটা ঘর যেতে হলে 30 ডিগ্রি করে যেতে হবে। তাহলে এখানে ঘন্টার কাঁটাটা কটা ঘর গেছে, 12টা থেকে একটা থেকে দুটো গেছে। তাহলে আমি কি করব, 2 গুণিত 30 করব, এত ডিগ্রি 2 গুণিত 30 মানে হলো 60 ডিগ্রি কোণ করে আছে। ওকে, বোঝা গেছে? এবার বলেছে আরও দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে। দেখো ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে, তাহলে আমরা কি করব, যদি ঘড়ির কাঁটাটা একটার ঘরে থাকে, দুটো সময় খুঁজতে বলেছে, একটা যখন বাজবে তখনও কি হবে, এই ঘন্টার কাঁটাটা এখানে থাকবে, তাই তো? এখানে থাকলে কি হবে, এটা সূক্ষ্ম কোণ হচ্ছে। আবার দুটোতে থাকলে সূক্ষ্ম কোণ তো হচ্ছেই, এবার তিনটেতে গেলে কিন্তু দেখো 3 30 90 হয়ে যাবে, মানে স্থূলকোণ সমকোণ হয়ে যাবে। সুতরাং তোমাকে কি লিখতে হবে, এই 12টা থেকে 3টের আগে পর্যন্ত কোনো সময় লিখতে হবে। তাহলে তুমি একটা লিখেছি, একটা তুমি আরেকটা লিখে নিতে পারো যে 1টা 15, তখন কি হবে দেখো
একটা 15 তখনও স্থূলকোণে থাকবে, এই সূক্ষ্মকোণে থাকবে। একটা 15তে গেল মানে মিনিটের কাঁটাটা তখন এদিকে চলে আসছে, এই কোণটাও দেখো সূক্ষ্মকোণ হচ্ছে। নেক্সট দেখো কি বলেছে, আবার জানতে চেয়েছে এখন ঘড়িতে ড্যাশ বাজে। কটা বাজছে না 4টে বাজছে, যেহেতু ঘন্টার কাঁটা 4-এ রয়েছে তাহলে এখন ঘড়িতে 4টে বাজে। ওকে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ কোণ করে আছে, তাহলে প্রত্যেকটা ঘরের জন্য দেখো 1টা 2টো 3টে 4টে ঘর এসছে ঘন্টার কাঁটাটা 12টার থেকে সরে, তাহলে কত কোণ করে থাকবে না 4-এর সাথে গুণ করবে এবার 30কে, 4 30 দিয়ে গুণ করলে 120 ডিগ্রি কোণ করে আছে। বলেছে আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। স্থূলকোণে থাকবে একই রকমভাবে তুমি 5টা লিখে ফেলতে পারো। 5টা করলে তার কাঁটাগুলো কত থাকবে, 5 গুণিত 30 ডিগ্রি মানে 150 ডিগ্রিতে থাকবে, তাই তো। আবার দেখো, আবার যদি আমি লিখি যে এখানে 4টে লেখার পর আমি 5টা করেছি, 4টে লেখার পর 5টা করার পর আরেকটা টাইম কি দেব দেখো, আগেরটা যেভাবে দিয়েছিলাম 1টা দিয়েছিলাম 1টা 15 মিনিট, এক্ষেত্রে কি দেব, এক্ষেত্রে 5টা দিলাম মানে এখানে আসলো, আর এখানে যদি দিয়ে দিই মিনিটের কাঁটাটা তাহলে দেখো এটাও একটা স্থূলকোণ হবে, কারণ তাদের ডিফারেন্স কত হবে, এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে 1 2 3 4 ঘরের, 4 ঘর মানে 4 গুণিত 30, তাহলে এই কোণটা 120 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 5টা 5 মিনিট লিখে নেব। ওকে, তাহলে দুটো সময় পেয়ে গেলাম, সেটা হচ্ছে একটা হলো 5টা আর একটা হলো 5টা 5 মিনিট, তখন স্থূলকোণে থাকবে। এরকমভাবে আমরা অনেক স্থূলকোণ বা সূক্ষ্মকোণ বের করে নিতে পারবো। কিন্তু সমকোণ আর সরলকোণের ক্ষেত্রে খেয়াল রেখো, সমকোণটা দুটো নির্দিষ্ট সময়ে হবে, একটা হচ্ছে 3টে আর একটা হচ্ছে 9টা, সেটা সকাল 3টে হতে পারে, আবার বিকেল 3টে হতে পারে, আবার সকাল 9টা হতে পারে, বিকেল 9টা হতে পারে, তাহলে তখন 4টে সময় অ্যাকচুয়ালি পাচ্ছি। আর সরলকোণের ক্ষেত্রে পুরো দিনে দুবারই আমি পাবো, সেটা হবে একবার সকাল 6টা আর একবার বিকেল 6টা। ওকে, আর সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ আমরা অনেকগুলো করে নির্ণয় করতে পারি।